রয়্যাল এ হচ্ছে একটি স্পোর্টস কার, আর এটির কনফিগারেশন দেখতে পাচ্ছেন, এক্স গ্যালপ পাওয়ার সিস্টেম। এটা রিচার্জেবল একটি রেসিং কার, খুব সুন্দর এবং লাইটওয়েট। এটা আসলে আমার ছোটো ভাইয়ের জন্য কিনেছিলাম। রিমোট কন্ট্রোল, অনেক বড়, তাই দেখানো অনেক কষ্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে বাংলাদেশি, বাট চাইনিজ একটু বেশি প্রাইস হয়ে যায়। সো এর ভিতরে আছে একটু ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রিমোট। ও রিমোটের ভিতরে 2টি ব্যাটারি, আর এটি হচ্ছে বক্সের ভিতরে চার্জার। আর কিছু না, ব্যাটারিটা ঢুকিয়ে দিয়েছিলাম। এ হচ্ছে চার্জার। এটার গাড়িটি হচ্ছে শুধু কারটা হচ্ছে রিচার্জেবল, বাট আর কিছু নেই সাথে। ব্যাটারি দিয়ে হচ্ছে রিমোট, কিন্তু চার্জিং হচ্ছে এই কারটি শুধু, দেখতে পাচ্ছেন। আর পিছন নিচের দিক দিয়ে এই হচ্ছে পেছনের দিক। দেখতে পাচ্ছেন এক্সএম স্পোর্টস কার, বাট যদি এটা বাংলাদেশি প্রোডাক্ট, দামটা একটু হাই নিয়েছে। এটা চাইনিজ হলে বেটার হয় এই দামে। এটি 450 টাকা দিয়ে আমি কিনেছি, যদিও দামটা একটু হাই বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে। এটা আবার ওর চাইনিজ হলে একটু বেশি দাম থাকতো, বাট যদি দাম হলে চাইনিজ প্রোডাক্টটাও অনেক ভালো ছিল। আর বাংলাদেশি একেবারে নর্মাল প্লাস্টিকটা, যখন একটু জোরে দেয়ালের সাথে ধাক্কা লাগবে তখন হয়তো বা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, একটু রিস্কে চালাতে হবে। এই হচ্ছে। এবার আমরা একটু চালিয়ে দেখাবো। আমরা অন করছি, দেখতে পাচ্ছেন এলইডি লাইট কীভাবে জ্বলতেছে। আমরা এই পাশ থেকে চালাবো। দেখতে পাচ্ছেন ওয়াও। আর এটি কিনতে পারেন, বাট চাইনিজটা হলে বেটার হয়। এটি আসলে বাংলাদেশি, তেমন প্লাস্টিকের কোয়ালিটি তেমন ভালো না। রিমোটের প্লাস্টিক মোটামুটি মানা যায়, বাট স্পোর্টস কারের কোয়ালিটি তেমন ভালো না। সো এই দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে ব্যাটারি সিস্টেম, আর অন অফ সুইচে, আর এদিকে হচ্ছে লেফট অ্যান্ড রাইট বাটন। সো ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট ছাড়া আমি উৎসাহ পাইনি। সবার সাপোর্ট আশা করছি। বাই বাই, আল্লাহ হাফিজ।